শুভ দুপুর আমার প্রিয় পরিবার, সবাইকে জানাই অন্তর থেকে ভালোবাসা। সবার সুস্থতা কামনা করেই এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম। আমি ভিডিওটা বানিয়েছিলাম মঙ্গলবার আর ভয়েস দিচ্ছি বৃহস্পতিবার, কারণ মঙ্গলবার আমার বাবুর জন্মদিন ছিল। খুব ব্যস্ত ছিলাম। সকালবেলায় আমাকে হাসপাতালে যেতে হয়েছিল দাদা ভাইয়ের রিপোর্ট আনতে। ছেলের জন্মদিনে মা হয়ে আমি কিছু করতে পারিনি গো, কিচ্ছু না, শুধু মন থেকে আশীর্বাদ করেছি। দাদা ভাইয়ের সোমবার থেকেই বেশি শরীর খারাপ ছিল, আর বান্টির মঙ্গলবার দুপুরের পর থেকে বান্টির কিন্তু খুব জ্বর, আর তার সাথে আমার এখনও আমার শরীর খুব খারাপ। আমার ভয়েস দেওয়ার জন্য আমি ভিডিওটা দিতে পারছি না, তাই আসলাম। আর এখানে দেখো, ছেলেটা সকালে ওর মামিকে বাজার করতে নিয়ে গেছিলো, ওখান থেকে এসেই 9:30 আমাকে নিয়ে স্কুটি করে চলে গিয়েছিল হাসপাতালে। মা ছেলে দুজনেই খুব ভিজেছি। 12:30টার মধ্যে এসে সব কাজ সেরে 2:30টার সময় গেছি বাপের বাড়িতে। আর বাড়িতে লোকজনও আসবে, তোমরা সবটাই দেখতে পাবে। আর সেই জন্য ঘর বাড়ি পরিষ্কার করে নিচ্ছি। আর একটা কথা বলি, আজ আমি কটা মায়ের রূপ তোমাদের সামনে তুলে ধরব। মা শুধু কথার কথা নয়, আর মা সবাইকে ডাকাও যায় না, আর জন্ম দিলেই মা হওয়া যায় না। কিন্তু মা দেবকীর থেকে যশোদা মায়ের নামটা কিন্তু আমরা বেশি নিয়ে থাকি, তাই না বলো? সবসময় আমরা বলি যশোদা মা, তা আমি কটা যশোদা মায়ের নামই তোমাদের তুলে ধরব। গতকাল আমার রেহান মা, আমার মা, আমার জন্মদাত্রী মায়ের পরেই আমি তাকে মায়ের জায়গা দিয়েছি, আমার রেহান মা। আর এখানে দেখো, সব কাজ সেরে আমার কিন্তু ঠাকুর সেবাও হয়ে গেছে। খুব ছোট্ট করেই আজকে ঠাকুর সেবা দিয়েছি, আর তোমাদের সাথেই সেটা তুলে ধরলাম। আমার রেহান মা আমি প্রিন্স ভাইয়ের ঘর থেকে পেয়েছিলাম। প্রথম দেখাতেই তাকে আমার মা বলতে ইচ্ছা হয়েছিল, তাই মা বলেছিলাম মা তুমি মা শারদার রূপ। আস্তে আস্তে মায়ের অনেক সন্তান বাড়ছে। আজকেই মায়ের ভিডিওটা দেখেই ভয়েস দিচ্ছি। মা বলেছে আমার 7টা সন্তান। মা 7টা নয়, মা একদিন 7 লক্ষ সন্তানের জননী হবে। এইভাবেই মা তুমি সবাইকে টেনে তোলো। মা একটা ভিডিওতে বলেছে আমি যদি ওপরে উঠি সবাইকে নিয়ে উঠব। এটা অনেক বড় ভাবনা চিন্তা। হ্যাঁ সত্যি, মা তো সবার নাম বলে, সবাইকেই টেনে তোলে। হয়তো সব সময় মায়ের সাথে আমার কথা হয় না, হয়তো যোগাযোগ হয় না, সেই অর্থে হয়তো মা আমার সাথেও যোগাযোগ করতে পারে না। তা বলে ভালোবাসাটা কি কমেছে? তার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে। আমি তো 100% আমার মাকে ভালোবাসি, আর সবসময় মনে হয় ওটা আমার নিজের মা। এখানে চান পুজো সেরে খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি। ছেলেটা তো সারাদিন ভিজছে জ্বর নিয়ে, আর দাদা ভাইয়ের এত হাঁটুর যন্ত্রণা, তাকে মালিশ করে আবার ছেলেটা খাবার আনতেই দাদা ভাইকেও এখন কিন্তু আমাকে খাবার খাইয়ে দিতে হয়, নিজে বসে কষ্ট হয় খেতে। তা একটুখানি দিয়েছি, এগুলো কিন্তু কাশ্মীরি লঙ্কা দিয়ে, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে, আর আদা রসুন ছাড়াই করেছে। পটল আলু, মাছের ঝাল, শাক ভাজা। কিন্তু দাদা ভাই পুরোটা খেতেই পারেনি। বান্টিকে খাইয়েছি, মিকিকে খাইয়েছি, দাদা ভাইকে খাইয়েছি। খাইয়ে এবার চলে যাব ওই বাড়িতে। তা মায়ের কথা যতই বলবো ততই কম। আমারও ইচ্ছা হয় মা আমার সাথে দেখা করুক, মায়ের সাথে আমার দেখা হোক, এটাও আমার ইচ্ছা। আর তার সঙ্গে তো আমি অনেক ভালোবাসার মানুষ তো পেয়েইছি। আমার মা সবাইকে সাপোর্ট করে। রেহান ব্লগ, তোমরা আমার পরিবারে যারা আছো, যারা যাওনি, মায়ের কাছে যেও, অবশ্যই তোমরা ফুল সাপোর্ট পাবে। হ্যাঁ, মায়ের পরিবারে গেলে হড়বড়ি করলে হবে না, ধৈর্য ধরে থাকতে হবে। যে গেলাম সাথে সাথেই বন্ধু করতে বললাম, একটা ভিডিও দেখলাম, তাহলে কিন্তু আমার মা কারোর কাছে যাবে না। মায়ের পরিবারে ধৈর্য ধরে থাকলে ফল কিন্তু পাবেই। চলে আসলাম বাবার বাড়িতে। ওদিকে একটা চিন্তা যে দাদা ভাই ঘরে, কিন্তু আমাকে বারবার বলছে যাও, ওরা এসেছে। তারপর দেখো রাস্তাঘাট কত ভিজে। আমি আর একজন মা নয়, দিদি ভাই, সে কিন্তু আমার মায়েরই মতন, চৈতালি দিদি ভাই। ভিডিওর শুরুতেই মাই ড্রিম উইথ চৈতালি দিদি ভাই, ইউটিউবে আসার পর তাকে আমি পেয়েছি।
প্রথম দিন থেকে এখনো পর্যন্ত এত ভালোবাসে আমাকে, চোখ বন্ধ করে ভরসা করা যায়। আর দিদিভাই আমাকে চোখ বন্ধ করে, হয়তো বোন বলে কিন্তু সে আমাকে মেয়ের চোখেই দেখে। এত ভালোবাসা, সত্যি দিদিভাই আজকের ভিডিওটা দেখে আমি কেঁদেছি। বাবুর জন্য তুমি খুব বড় উপহার দিয়েছো, এইটা বেস্ট জন্মদিনের উপহার ছিল। তোমাকে অনেক ভালোবাসা। দিদিভাই ভীষণ সাপোর্ট করে সবাইকে, মানে 100% আমি বলতে পারি দিদিভাই সাপোর্ট করে। তোমরা যেও, মাই ড্রিম উইথ চৈতালি। ভীষণ ভালো মনের মানুষ, ভীষণ সরল। আর এখানে দেখো আমার ননদ, মামি শাশুড়ি সবাই এসছে। মা নেই, মা কোথাও একটা গেছে। আর এখানে ওরা কিন্তু জানতো না, ওরা অনেক দিন আগে থেকে আসার প্ল্যান করেছিল, তোমাদের দাদাভাইকে দেখতে আসবে। আর এই কথাটা কিন্তু আমি, যারা ফোন করে আমি কিন্তু তাদের বলেছিলাম যে আমার বাড়িতে জানো তো আমার ননদরা আসবে, মামি শাশুড়ি আসবে। আর এখানে দেখো এটা আমার যা, সব আশীর্বাদ করে নিচ্ছে। আর ওরা জানতো না, তা ওটাই বলছে যে বৌদি যদি জানতাম কিছু আনতাম। তা কিছু আনার থেকে ওই যে ছেলেটা আশীর্বাদ পাচ্ছে। কিন্তু হ্যাঁ, ধান দুল্প দিয়ে আশীর্বাদ করা হয়নি, এটা একটা আমার মনের দুঃখ। পরিস্থিতিটা ওরকম ছিল না, ওদিকে তোমাদের দাদাভাই অসুস্থ। আর আমার ছেলেটার কোনো কারণে মন খারাপ, দেখছো মুখটা রাগি রাগি। তা সবাই দই পায়েস খাইয়েই আশীর্বাদ করেছে। আর মামি শাশুড়িকে তো তোমরা চেনোই, আমার মামি শাশুড়ি ভীষণ ভালো মনের একটা মানুষ। আর এই হলো আর এক মায়ের কথা বলি, চৈতালি। সে কিন্তু মামি অথবা পিসি, মামি পিসি হয়েও কিন্তু সে কিন্তু আমার ছেলেদের মায়ের চোখে দেখে। তার নিজের মেয়ের থেকেও কিন্তু সে আমার 2 ছেলেকে বেশি ভালোবাসে। জন্ম না দিয়েও কিন্তু ও কিন্তু মা, ও মা যশোদা। আমি সবসময় ছেলেদের বলি, বড় ছেলেকে বলি যে আমারকে কিছু দেবার আগে মামিকে দেবে, কারণ ও তোমার মা হয়। তা এই সব রান্না কিন্তু সে করেছে তার নিজের জমানো টাকা দিয়ে, কারোর থেকে চায়নি। তার জমানো টাকা দিয়ে, একটু একটু করে তিল তিল করে জমানো টাকা দিয়ে সে কিন্তু আমার ছেলের জন্মদিন, আমার ছেলে না ওর ছেলের জন্মদিন এইভাবেই পালন করেছে। আমি যদি বাবুকে বকি ও কাঁদে। তা এটাই হচ্ছে প্রকৃত অর্থ মা। তা বলে কি আমি ভালোবাসি না? বাসি, কিন্তু কিছুই করতে পারিনি। যেই জামাটা পরে আছে, গেঞ্জিটা, ওটাই আমার পয়সায় কেনা, তাও দুর্গা পুজোর সময় কিনেছিলাম, তুলে রেখেছিলাম। আমি না ওরকম তুলে তুলে রেখে দিই, তা তুলে রেখে দিয়েছিলাম, আর ওটাই পড়েছে। আর সব খাবার একটু একটু করে দেখলেই কেটে দিলাম। ছেলে আমার কিছুই খেতে পারেনি, শুধু ওই চিকেনটাও নিয়েছে, মাখিয়ে ফেলে রেখেছে। আর এই আমার একটা দেখো সোনা মা, আমার ননদের মেয়ে, ওরই অন্নপ্রাশনে যেতে পারিনি, ওর মায়ের যখন স্বাদ হয়েছে যেতে পারিনি, ওর মায়ের বিয়ে হয়েছে যেতে পারিনি। সত্যি ওরা এসছে দাদা ভাইকে দেখতে। আর এত পাকা, ও মাছ টেনে নিচ্ছে, যা পারছে দেখো না, ওর কাছে টেনে টেনে নিয়ে নিচ্ছে। জানি না কমেন্ট বক্স অফ করে দেবে কি না, কারণ যেহেতু পুচকুটাকে দেখাচ্ছি, কি হবে জানি না। আর এখানে দেখো খেতে বসেছিলাম, কিন্তু জানি না এদিন থেকে আমি কিছু খেতে পারছিলাম না। যা খাচ্ছিলাম মনে হচ্ছিল আমার খুব গলা ব্যথা করছে, আমার খুব কষ্ট হচ্ছে। তা ভিতরে ভিতরে যে জ্বরটা হচ্ছে ওটা আমি ঠিক বুঝতে পারিনি, জানো তো। আর এই যে আমাদের বাড়িতে সব আসছে, আর এই যে ফ্ল্যাটটা না যেতে আসতে যতই দেখি আর মনে হয় যদি আমারও একটা নিজের বাড়ি হতো। খুব কষ্ট হয় গো ওই ফ্ল্যাটটা দেখলেই। আর এই যে আমার যা, আমার দেওরের মানে চৈতালির বৌদি হয়। তা ও এত ভালো মনের মানুষ, মনে হয় নিজের যা। আর এগুলো কিন্তু অ্যাকচুয়ালি চৈতালির বোন, চৈতালির বোনের হাজবেন্ড, মানে আমার নন্দাই, চৈতালির মা, তোমরা তো সবাই জানো। আর এখানে দেখো দাদা ভাইয়ের আবার যন্ত্রণা শুরু হয়েছে, আজকে যেন বেশি শরীর খারাপ লাগছে দাদা ভাইয়ের। আর এখানে আরও একটা মায়ের রূপ তোমাদের দেখাচ্ছি। আমার শাশুড়ি তো জন্ম দিয়েই ছেড়ে দিয়েছে, একটা খোঁজও নেয় না, খোঁজ করলেই খালি বলে আমার সুগার, আমার প্রেশার, আমার এই। কিন্তু আমার এই মামি শাশুড়ি দেখো, সে কিন্তু সব সময় খোঁজ নেয়। এই ভিডিওটা দেখলে আমার মামি শাশুড়ি কাঁদবে আর রাগ করবে, এরকম ভিডিও ছাড়তে খুব বারণ করে, বকে। কিন্তু কি বলতো,
আমাকে আমার কিছু বোন আছে, আমার যেমন মৌমুন বোন বলি, মৌমুন মেকওভার, সবসময় বলে দিদি তোমার পরিস্থিতিটা তোমাকে তো আনতে হবে লোকের সামনে, তা না হলে লোক জানবে কি করে তোমার কষ্ট, তোমার সুখ, সবটাই তোমাকে তোমার ডেইলি ব্লগ শেয়ার করতে হবে তোমাকে। তাই তোমাদের সামনে নিয়ে আসলাম যে দেখো দাদার কত কষ্ট, দাদাও কাঁদছে, মামিও কাঁদছে, আমরা সবাই এখন, আমি ভিডিওটা যখন দেখছি আমার খুব কষ্ট হচ্ছে জানো তো। মামি তুমি আমাকে ক্ষমা করো, এই ভিডিওটা করেছিল আমাদের ভাইজিকে বলেছিলাম করতে, আমার পুটাই সোনাকে। এইটুকুই তোমাদের সামনে নিয়ে আসলাম। দেখো তো এই হলো একটা মায়ের রূপ, এরা হচ্ছে জন্ম না দিয়েও, আমার রেহান ব্লগ মা, চৈতালি, আমার মামি শাশুড়ি, এরা জন্ম না দিয়েও মা, এরাই হচ্ছে প্রকৃত অর্থে মা। তোমাদেরকে জানাই প্রণাম। তোমরা শুধু একজনের মা নয়, তোমরা হাজার সন্তানের মা। আমার মামি শাশুড়ির অনেকগুলোই ছেলে মেয়ে, অনেকগুলো বলতে 3টে মেয়ে 1টা ছেলে, তারপরেও কিন্তু কেউ ননদের সন্তানকে এইভাবে ভালোবাসতে পারে। মামি শাশুড়ির শিক্ষা ভালো বলেই চৈতালি শিক্ষা ভালো পেয়েছে। তা এই হলো মায়েদের রূপ তোমাদের সামনে তুলে ধরলাম। ছেলের জন্মদিনে আমি মা হয়ে কিছুই করতে পারিনি, ছেলেটা আমার অন্যরকম মনের কষ্টও একটা ছিল, বললে বোঝাতে পারছি না। তা মাঝরাতে হঠাৎ মনটা কেঁদে উঠলো যে যাই তো দেখি তোমার ছেলেটা কি করছে। তখন গীতিকা দিদিভাইয়ের সাথে ফোনে কথা বলছিলাম। রোজ রাতে গীতিকা দিদিভাই আমার সঙ্গে 12:30, 1টা, 1:30 অবধিও কথা বলে। তা দিদিভাই কত বোঝালো, এসে দেখি ছেলে আমার কাঁদছে। তা ওই কোলে মাথা দিয়ে বলছে মা আমার কাছে একটু শোবে গো। ছেলেটার জ্বর, ওষুধ খাইয়ে এইভাবেই অনেক রাত অবধি, 2:30, 3টে অবধি ছেলের কাছে এইভাবে ছিলাম। আর বললাম বাবা রে গায়ত্রী মন্ত্র চালিয়ে দিচ্ছি ফোনে। ওর ফোনেই চালালো গায়ত্রী মন্ত্র, ওই গায়ত্রী মন্ত্র শোনো ঘুমাবে। তা কিছুতেই ঘুমোতে পারছে না। 2:30-এর পর লাইট অফ করে ওই ঘরে গেছি, দাদা ভাইয়েরও বাড়াবাড়ি। তারপরেও আবার ছেলে দেখি ঠিক 4টের দিকে আবার আমাকে গিয়ে জড়িয়ে ধরে, ও মামা এখানে শোবো। আমি ঠিক আছে, আলাদা শুতে একদম চাইছে না। ছেলের জন্মদিনটা এইভাবেই সবাই কাটালো। আর তোমাদের কীরকম লাগলো তোমাদের মতামত জানিও। আর এই যে আমার বান্টি সোনার খুব জ্বর, একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, ছবি তুলেছিলাম। আর তোমরা সবাই প্রার্থনা করো আমরা যেন সুস্থ হয়ে উঠি। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সবার জন্য রইলো আমার প্রণাম আর ভালোবাসা।